আমি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে হজরতের বই আমি আগে কালেকশন করি এবং সেই বইগুলো পড়তে থাকি। এই 5-6 মাসের ভিতরে আমার দেহ আছে কিন্তু আমার রূহ নাই, এরকম একটা অবস্থায় আমি অবস্থান করতেছি। একবার মনে হচ্ছে আমি প্রতিষ্ঠান দিয়ে মনে ভুল করেছি। তো আলহামদুলিল্লাহ সকাল থেকে আমার এই পর্যন্ত আসাতে আমি এতদূর থেকে আসা আমার মনে হচ্ছে এখনই সাকসেস হয়ে গেছে। এখন বাকি যে 2 দিন থাকবে এই 2 দিন মনে হচ্ছে আমি উপহার নিয়ে যাবো হজরতের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আমার বাসা হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, তার থেকে আরো ভিতরে শিবগঞ্জ। আর আমার প্রতিষ্ঠান হচ্ছে শিবগঞ্জ থানা থেকে আরো মনে করেন 17 কিলো ভিতরে ধাইনাবাড়ি ইউনিয়ন হবে। আমার 2টা প্রতিষ্ঠান আছে। তো আমি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে হজরতের বই আমি আগে কালেকশন করি এবং সেই বইগুলো পড়তে থাকি। বই পড়ার মাঝে আমি যেটা বুঝতে পারি যে বই পড়ে আমার ফায়দা হচ্ছে না। যদি আমি এর একটা প্রশিক্ষণে যদি আমি যেতে পারি তাহলে মনে করছিলাম যে হয়তো আমি আরো নিজে উপকৃত হতে পারবো। আমি হজরতকে একটা প্রশ্ন করেছি যে আপনি কখনো চাঁপাইনবাবগঞ্জ থেকে সফর করেছেন কিনা বা পরবর্তীতে হবে কিনা। মানে আমার কাছে আজ সকাল থেকে কালকে আমি এখানে আসা হয়েছে আমার 2 রাত পার হয়ে গেছে, আজকে 3 রাত হবে। শুধু একটাই কারণ যে আমি এই প্রশিক্ষণটা যেন কখনো মিস না করি। তার একটাই উদ্দেশ্য হচ্ছে আমি হজরতের বই পড়ার ভিতরে যে আমার মনের ভিতরে যে জাগ্রত হয়েছিল যে না, এই বইয়ের ভিতরে যা আছে তার থেকে হজরতের কাছে গিয়ে যদি আমি ট্রেনিংটা দিতে পারি তাহলে মনে হয় আমি আরো উপকৃত হতে পারবো। সে উদ্দেশ্যে আমার এখানে আসা। তো আলহামদুলিল্লাহ আজকে সকাল 9টা থেকে শুরু করে নিয়ে আমার পিছনে ভাইরা যারা আছেন তারা কোন মনোযোগ নিয়ে আজকে এই কর্মশালাতে আমরা বসেছি তা জানি না, তবে আমি আমার সামনের দিক থেকে বসে থেকে যতটুকু যা বুঝতে পারলাম, আমরা অনেক সমুদ্রের তলদেশে একবারে পানির নিচে গভীর আমরা অবস্থান করতেছি। আজকে আমরা খেয়াল করে দেখেন যে তিনার টপিকের ভিতরে ছিল যে আমরা কোন পর্যায়ে আছি, আমরা একটা যুদ্ধের ময়দানের মতো আছি, তারপরে আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন কাজগুলো করা দরকার, বিভিন্ন ধরনের টপিক কিন্তু বিভিন্ন ধরনের অপশনগুলো কিন্তু তিনি আমাদের মাঝে পেশ করেছেন। এই বিষয়গুলো আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে উনি মনে হয় আমার অন্তরের ভিতরে ঢুকে রয়েছে। কথা বুঝতেছেন? উনি যে আমাদের হযরত যেগুলো কথা বলতেছে ওস্তাদজি, মনে হচ্ছে যে স্বয়ং আমার ভিতরে যে জ্বালা পোড়াটা কাজ করতেছে উনি মনে হয় আমার ভিতরে ঢুকে আমার অন্তরের ভিতরে ঢুকে মনে হচ্ছে যে আমার মনের যে কামনা যে বাসনা যে কথাগুলো সেগুলো মনে হচ্ছে তিনি আমাদের সামনে পেশ করতেছে। এটা আমার ব্যক্তিগতভাবে আপনাদের সামনে পেশ করলাম। তো আমি আশাবাদী যে আমাদের যে আরো 2 দিন আছে আমরা কেউ অবহেলা না করি, গুরুত্ব সহকারে যদি শুনি তাহলে আমাদের জীবনটাকে সাকসেস করতে পারবো। এবং আমি আজকে সকাল 9টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত এই পর্যন্ত এতটুকু আমি বুঝতেছি যে আমার যে মনের আশা আকাঙ্ক্ষাটা ছিল আমি মনে হয় এখনই তৃপ্তি পেয়ে গেছি। জানি না আল্লাহ ভরসা কালকে এবং পরশু 2 দিনে আমি আরো কতটা সাফল্য নিজেকে মনে করব এবং আমার প্রতিষ্ঠানকে আগে নিয়ে যাওয়ার জন্য আমি পারবো। এবং আমি অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে আছি। হযরত যেগুলো কথা বলতেছেন আমি যেমন বললাম আমার অন্তরে লাগতেছে। শিক্ষকদের সাথে মহব্বত করার কারণে শিক্ষক আমার কলিজে খেয়ে নিয়েছে। আমার বাস্তব কথা বলতেছে, আমার কলিজা নাই, এমন অবস্থায় আমি আছি। আমি আজ 5-6 মাস ধরে মনে করেন কি বেহুশের অবস্থায় রয়েছে, শুধু প্রতিষ্ঠান দেওয়ার কারণে। একবার মনে হচ্ছে আমি প্রতিষ্ঠান দিয়ে মনে ভুল করেছি। আমি এর আগে আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু তার আগে আমি গাইবান্ধাতে 5 বছর পরিচালনা করলাম। তার আগে আসনা ট্রাস্টে চাকরি করেছি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বলে। 15 সাল থেকে আমি নুরানি জগতে আছি। তবে এই 5-6 মাসের ভিতরে আমার দেহ আছে কিন্তু আমার রূহ নাই, এরকম একটা অবস্থায় আমি অবস্থান করতেছি। তো আলহামদুলিল্লাহ সকাল থেকে আমার এই পর্যন্ত আসাতে আমি এতদূর থেকে আসা আমার মনে হচ্ছে এখনই সাকসেস হয়ে গেছে। এখন বাকি যে 2 দিন থাকবে এই 2 দিন মনে হচ্ছে আমি উপহার নিয়ে যাবো হজরতের কাছ থেকে। তো হজরতের আমি সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের এখানে মোটামুটি মনে হয় 150 জনের মতো আমরা মুআল্লিম হয়ে গেছি। আমি মনে করি যে আমার দ্বারা যেন আমি এই 150 জন আমি নিজে যেন পাঠাতে পারি, এরকম একটা আমার মনের ভাব, মনের আশা আকাঙ্ক্ষা এরকম হচ্ছে। তো আপনাদের কাছে বলবো যে আপনারাও চেষ্টা করবেন এরকম কর্মশালাগুলো যেন আমাদের মাধ্যমে আমরা যেন আরো অন্যান্য মুআল্লিমদেরকে এই বিষয়টা যেন বোঝাতে পারি। আমাদের প্রথম ভাই যেমন বললো
উনি একজনের মাধ্যমে শোনার কারণে কিন্তু এখানে তিনি উপস্থিত এবং তিনি উপকার পাচ্ছেন। এমন আমরা যেরকম উপকার পাবো, এই উপকারটা যেন আমরা পরবর্তী স্টপে আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে যেন আমরা এখানে পাঠানোর চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে সহ আমাদের সকলের প্রতিষ্ঠানগুলোকে কবুল করেন এবং আমাদের যত হাজত আছে সকল হাজত যেন আল্লাহ তাআলা পূরণ করেন, বলুন আমিন। আর হযরতের যেন হায়াতে তয়বা কামনা করতেছি, আল্লাহ পাক যেন তাকে সুস্থতা রাখে এবং সুস্থ থাকা অবস্থায় তিনি একটি কথা বলেছেন যে 104 বছর হায়াত পার পরেও তিনি দেশের নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু কোন ব্যক্তি, সে ব্যক্তি আপনারা সবাই হলো জানছেন নাকি বলছেন? শফি সাহেবের কথা বলেন না? যদি মনোযোগ দিয়ে থাকেন তাহলে মনে আছে 104 বছর স্মরণ করেছেন তিনি হায়াতের জিন্দেগিতে। তিনি এখনো ওই হালতে আছেন যে আমার যে বয়স, এখন পা ব্যথা হাত ব্যথা শুরু করতেছে, তাহলে আমি কিভাবে দিনের কাজ করব। তা আমরা ওস্তাদদের জন্য সকলে দোয়া করি আল্লাহ পাক যেন তিনাকে নেক হায়াত দান করেন এবং সুস্থতার সাথে এইভাবেই আমরা যেরকম উপকার পাচ্ছি এই উপকারটা যেন সকলে পায় এবং আল্লাহ পাক যেন তিনাকে হায়াতে তয়বা দান করেন। তিনার সুস্থতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।